করেছেন, তাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম কারাগারে গিয়েছেন। যাকে আপনারা সংবর্ধিত করছেন, তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে। তার অপরাধ শুধু একটাই ছিল, আপনারাও যদি সে অপরাধী হতে পারেন, আল্লাহর দ্বীন বিজয়ী হবে। সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা। আমার ভাইরা, 2013 সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশে 2010, 11, 12 সালে, বিশেষ করে 2013 সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগিজম নামে তারা আমাদের শ্রদ্ধা এবং ঈমানের সর্বোত্তম জায়গা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে তারা আঘাত করতে লাগলো। তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে, তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের উম্মুল মুমিনিন আয়েশার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো। উম্মুল মুমিনিন হযরত যায়েনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো। আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো। এই ঘটনা জার্মানিতে হয়নি, এই ঘটনা আমেরিকাতে নয়, এই ঘটনা কানাডাতে হয়নি, এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি। সেখানেও হলে হতে পারে, কিন্তু তারা যদি করে থাকে, এবং তাদের মধ্যে অনেকেই করেছে, আমরা মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে, এটা স্বাভাবিক বিষয়। নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে, স্বাভাবিক বিষয়। কিন্তু বাংলাদেশে আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধারা ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যেয়ে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে, সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোন শক্তি পর্যন্ত করার সাহস পায়নি। তারা কারা ছিল? আমাদের ঘরে জন্ম নেওয়া। তারা কারা ছিল? যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের। তারা কারা ছিল? যাদেরকে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের ঘরে জন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত করেছিল। আমার ভাইরা, তখন কিছু সত্যবাদী তৌহিদবাদী উলামায়ে কেরাম স্রোতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং খাতেমে রাসূল সম্পর্কে আল্লাহর যে অমুক বিধান রয়েছে, শরীয়তের যে অমুক বিধান রয়েছে, তারা সেই বিধান বর্ণনা করেছেন। এবং জসিমউদ্দৌর রহমানীর মামলার যেই জাজমেন্ট রয়েছে, বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হায়দার কুলাঙ্গার বোলাগার হত্যার পিছনে তার কোন রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি। এবং আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে কথা প্রমাণিত হয়েছে। তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে, বিনা বিচারে, বিনা আদলে, বিনা ইনসাফে। তার একটাই দোষ ছিল, তিনি খাতেমে রাসূল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন, তিনি রাসূলের ভালোবাসার কথা বলেছিলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশে আমাদের কিছু তৌহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও, আমাদের শাখদের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন, তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ড আজ তারা তাদের কাঁধে নিয়েছেন। আপনারা জানেন শেখ হাসিনার বিগত 16 বৎসরের স্বৈরতন্ত্রের ফ্যাসিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল। কথায় কথায় জঙ্গি তকমা দিয়ে, কথায় কথায় জঙ্গি উপাধি দিয়ে, কথায় কথায় জঙ্গি নাটক সাজিয়ে সিটিটিসির মাধ্যমে, এটিইউর মাধ্যমে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তৌহিদি জনতার টুটি চিপে ধরার চেষ্টা করেছিল। এই বাংলাদেশে রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে, এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে। কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি, কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি। কিন্তু খাতেমে রাসূলদের প্রশ্নে, আল্লাহর রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু তৌহিদবাদী নওজোয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে, যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে,
সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে। তারা সেটার জবাব দিয়েছে, তারা সেটার প্রতিবাদ করেছে, তারা সেটার প্রতিরোধ করেছে। আর বিনিময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন। এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায়, মুসলিমদের পক্ষে থাকায় আমার ভাইয়েরা, আমি একটা কথা আগেও বলেছি, আজ আবার রিপিট করতে চাই, সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন, আল্লাহ পাক বরদাস্ত করবে। নামাজ না পড়েন, আল্লাহ পাক মাফ করে দিবেন। রোজা না রাখেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। হজ না করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন। কবিরা গুনাহ ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তার ব্যাপারে শরীয়তের কি বিধান, সমস্ত আকীদার কিতাবে লেখা আছে। আমার ভাইয়েরা, আজ আকীদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়। আকীদার কথা বলতে গেলে, নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়গ তাদের গলার উপর লটকে যায়। আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী, জঙ্গিবাদের তকমা লাগে। আমার ভাইয়েরা, আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে। হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন তার মহাজাগরণ হয়েছিল, তার আগে 2010 সালে হেফাজত ইসলামের যখন বিকাশ ঘটে, তখনও হেফাজত ইসলাম মাঠে ছিল। 2011 সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজত ইসলাম মাঠে ছিল। 2012 সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজত ইসলাম মাঠে ছিল। কিন্তু 2013 সালে হেফাজত ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ আজমের বিরুদ্ধে। শাহবাগিজম মানে কে? শাহবাগিজম হলো, শাহবাগী তৎপরতা হলো ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে। 2013 সালে হেফাজত ইসলাম মাঠে নেমেছে। জসিমউদ্দিন রহমানী মিম্বরে দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন, তাকে জেলে যেতে হয়েছে। আর হেফাজত ইসলামের বিরুদ্ধে 2013 সালে রাতের অন্ধকারে মেসেগার চালানো হয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি শপথ নিতে চাই, বাংলাদেশে 2013 সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি। আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি মাথা চড়া দিতে পারবে? যদি আগামী দিনে কোন নতুন নামে, কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অপশক্তির কাঁধে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায়, আপনারা তাদের শক্তিশালী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই? আমার ভাইয়েরা, বিগত দিনের দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল, বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ। এখন জঙ্গি নাটকের দিন শেষ, জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ এখন। আমার ভাইয়েরা, ভারতীয় কিছু মিডিয়া জসিমউদ্দিন রহমানী, শেখ জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারণায় লেগেছে। বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে। ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি তোদের কবর রচনা করতে পারে, সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই। আমরা ভারতের কুলাঙ্গাররা, শুনে রাখ, তোরা বাবরি মসজিদ ধ্বংস করেছিস। মৌলানা রহমানী বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই। হে মোদির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা ভারতের, শুনে রাখ, তোদের মন্ত্রীরা, তোদের পুলিশ বাহিনী, তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে। জসিমউদ্দিন রহমানী কোন হিন্দু মেয়েকে দর্শন করেনি। হে গুন্ডা বাহিনী, তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমান করেছিস। বাংলার ছোট লাদেন যাকে তোরা নাম দিয়েছিস, তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে রঞ্জিত করে নাই। থেমে যাও। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও, বাংলাদেশকে জঙ্গিবাদের তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে, সেই চোখ উপড়ে ফেলা হবে। সেই চোখ, সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে। সাবধান করে দিচ্ছি, এই দেশে 1.5 বছর, 1.5 দশক, 16 বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে আগ্রাসন চালিয়েছো, সাংস্কৃতিক ভাবে চালিয়েছো, সামাজিক ভাবে চালিয়েছো। মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছো। দেলওয়ার হোসেন সাঈদীকে তোমরা হত্যা করেছো তোমরা। এবং
আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে, আমাদেরকে তোমরা হত্যার জন্য বিষ পান করিয়েছো, আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিষ পান করানো হয়েছিল। আমার ভাইয়েরা, আমি কথা দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি। আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদবাদী ভাইরা যারা রিমান্ডে ছিল, তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দারা নয়, আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে, সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে, এটিইউ জিজ্ঞাসাবাদ করেছে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি, জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। বাংলাদেশের এমন কোন সংস্থা নাই, ডিজিএফআই, এনএসআই, এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপরও আমি হারুনেজারকে বাংলাদেশের মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা, তার নাম ধরে বলতে চাই, কাউন্টার টেরোরিজম সিটিটিসি। এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে, এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে। তাদের জিজ্ঞাসা ছিল, হেফাজত ইসলাম কিয়া হ্যায়? হেফাজত ইসলাম আজরাইল হ্যায় তোমারে লিয়ে। হ্যাঁ, যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো, আমাদের আল্লাহর সার্বভৌমত্বের উপর যদি আঘাত করো, আমাদের দেশের স্বাধীনতার উপর যদি আঘাত করো, আমরাও প্রত্যাঘাত করতে জানি, আমরা ইনশাআল্লাহ আজিজ। আর জেনে রাখো, আমরা সেই নবীর উম্মত, যেই নবী লড়াই করেছেন, যেই নবী আপোষ করেছেন, যেই নবী যুদ্ধ করেছেন, যেই নবী ডায়লগ করেছেন। আমরা কুমন্ডক নয়। ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন, ডায়লগ করতে চাইলে আসো, ডায়লগের রাস্তা খোলা আছে। আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই। আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি, তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে। সাবধান থাকবেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তবলিগ জামাত, চরমুনাই, জামাত ইসলামী, হেফাজত ইসলাম এবং তৌহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা, বিভিন্ন মত থাকবে, কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে। আমাদের মধ্যে সবাই আমরা এক বাক্যে সব বিষয়ে 100% সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না। মতের ভিন্নতা সাহাবাদের জামানায় ছিল, মতের ভিন্নতা সালাফের জামানায় ছিল, মতের ভিন্নতা বর্তমান জামানায় থাকতে পারে। হয়তো এমন হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে, পরস্পরের সংশোধন করতে গিয়ে, পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোন পরস্পর বিদ্বেষী আচরণ করব না, যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে। এই জন্য আপনারা সাবধান থাকবেন। এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে, আল্লাহ পাক আপনাদেরকে বিজয়ী করেছেন, এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি। ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আরকানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে। আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে, অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন, একটি হলো পার্শ্ববর্তী ভারত, আরেকটি হলো ইসরায়েল। তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাকার করে না ছাড়বে, তারা ততক্ষণ ক্ষান্ত হবে না। সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে, যারা সর্বশেষ আমরা 16 বছর আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করতে করতে সাইদি সাহেব চলে গেছেন কবরে, আল্লামা বামুনগরী কবরে চলে গেছেন, হেফাজত ইসলামের লাগাতার অনেক উলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে মাটির নিচে চলে গেছেন, অনেক ভাই শাহাদাত বরণ করেছে। সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন, সেই জাগরণে তারা সফল হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ছাত্র সমাজকে বলতে চাই, আগামী দিনের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে সামনে রাখতে হবে। ইসলাম এদেশের মাটি, ইসলাম এদেশের বাতাস, ইসলাম এদেশের নদী, ইসলাম এদেশের আকাশ, ইসলাম এদেশের পালস, ইসলাম এদেশের মানুষের রন্ধে রন্ধে, ইসলাম এদেশের প্রাণের স্পন্দন। ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয়।
সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য, এবং আমরা তোমাদের ত্যাগকে, তোমাদের স্যাক্রিফাইসকে আমরা স্বীকার করি। 2013 সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা হয়েছে হেফাজত ইসলামের, পাশাপাশি 2021 সালে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যেই 1000 ভাইকে শহীদ করা হয়েছে, তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের এই মঞ্চ থেকে। সকল খুনিকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড়িয়ে খানতে হবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই শেষ হয়নি। ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই, আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আজিজ। আমি সর্বশেষ বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। এজন্য নয় যে তারা বড় শক্তি, সেজন্য তাদেরকে তোষামত করতে হবে, সেজন্য নয়, বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফেসিবাদের উপর তারা সন্তুষ্ট নয়, এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজওয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে, আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না, জনতার বুকে গুলি চালাতে পারবো না, এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে, সহজ হয়ে গিয়েছিল। আপনারা হে বাংলাদেশের শার্দুল সেনাবাহিনী, অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল। বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে, অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি। আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের আবহাওয়ার তৌহিদ জনতা ওলামায়ে কেরাম এবং এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের সাথে সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না, ভারত চোখ তুলে তাকাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশি অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আজিজ। জঙ্গি নাটকের দিন শেষ, আগামী দিনের বাংলাদেশ তৌহিদের মুয়াজ্জিনের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। সমবেত তাওহীদি জনতা, এতক্ষণ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ মুফতি হারুন ইজার চৌধুরী দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। সমবেত তাওহীদি জনতা, আপনাদেরকে আরেকটি প্রোগ্রাম সম্পর্কে জানিয়ে দিতে চাই। আগামী 7 অক্টোবর তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ইনশাআল্লাহ হুরমতে আকসা নামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। যেই 7 অক্টোবর হামাসের যোদ্ধা ভাইয়েরা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, নিজের দেশকে স্বাধীন করার জন্য হামলা করেছিলেন, সেটাকে স্মরণ রেখে 7 অক্টোবর ইনশাআল্লাহ জেলা শিল্পকলা একাডেমিতে হুরমতে আকসা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সমবেত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের গণসমাবেশের প্রধান অতিথি সদ্য কারামুক্ত মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম। বক্তব্য পেশ করবেন শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম। আজানের পর সমবেত তাওহীদি জনতা, কিশোরগঞ্জ আইলে আমি জীবনে ভালো স্ট্যান্ড দেখছি না, ভালো ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে অদ্য 12 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের কারা নির্যাতিত মাজলুম ওলামাদেরকে সম্বর্ধনা ও গণসমাবেশের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হিফজুর রহমান খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট সহ সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী দামাত বরকাতুহুল আলিয়া এদেশের মাজলুমদের ওলি ও নাসির शेखुल हदीस मुफ्ती हारून इजहार चौधरी दामद बरकातुहुम मुबल्लिग इस्लाम मुफ्ती महमूदुल हसन गुनवी कारा निर्যাতিত মাজলুম ও আলেম রফিকুল ইসলাম মাদানী সহ অন্যান্য ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আগামী দিনের তাওহীদের সৈনিক ওয়ালিল্লাহি জুনদুস সামা জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদের বাস্তব নমুনা এদেশের তাওহীদি জনতা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘুরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদের আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য
দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন, এদেশের লক্ষ আলেমের সারতাজ, শাইখুল হাদিসদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল। পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, আবার যখন ক্ষমতায় এলো, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে খেপিয়ে দিল, উত্তেজিত করলো। শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসূলের দুশমনদেরকে সে উস্কে দিয়েছিল। তারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, অবমাননা করেছিল। সে সময় দেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বরে ঐক্যবদ্ধ হয়েছিল। শাপলা চত্বরের গণজাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগী মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছিল। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কসাই, মুসলিম এবং ইমানের দুশমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল, আবারও তাওহীদি জনতা গর্জে উঠেছিল। এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের রাজপথকে রঞ্জিত করে দিয়েছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, ইসলামকে যারা সমর্থন করেছে, সে যে দলের হোক না কেন, তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। তখন তার বিশ্ব মিডিয়াগুলো, বিশ্ব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে যায়, তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায়, বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই, অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো, ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট। এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল। এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে। প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয়। এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো, ইসলাম ধ্বংস করার নীল নকশা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো, তখন সিটিটিসি, এটিইউ নামে আরো অনেক, সোয়াত নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা আরো ফুঁসে উঠল, তখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম, দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম। ওদের চক্রান্ত হলো, রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও। রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসুদদেরকে দাঁড় করিয়ে দাও। আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কি যেন।
আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না। আপনারা জানেন, একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে, তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে। একজন লোক যদি ইমাম ও খতিব হয়, কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে, সমর্থন জানাবে। একজন লোক যদি মাদ্রাসার টিচার হয়, তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে। আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি। আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম, জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি। সাংবাদিক ভাইদেরকে বলি, তোমরাও তো তদন্ত করো জসিমউদ্দিন রহমানের বইগুলো, জসিমউদ্দিন রহমানের বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমানের ইমাম মুয়াজ্জিন মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন, সেই মামলায় 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 1 জনকে যাবজ্জীবন, 10 জনকে, 3 জনকে, 4 জনকে 10 বছর সাজা, আমাকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা। 5 বছরের? এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারক স্পষ্ট লিখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এরপরেও যদি কোনো সাংবাদিক, কোনো পত্রিকা, কোনো মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোসর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, আজকের থেকে এদেশের তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো। আর জঙ্গিবাদের নাটক সাজাবে না। ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে, মন্দিরে আগুন লাগাবে, হিন্দুদেরকে গণহত্যা চালাবে, ওরাই চালাবে। এরপরে নাম দিবে দেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পাড়া না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো, আগুন লাগাতে লাগলো, এদেশের মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত থেকে পাহারাদারি করেছে। ওদের চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এখনো থেমে নাই। এখন আবার চক্রান্ত হচ্ছে।
প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। কারণ ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ফেরাউন কি করেছিল? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এখনো ভারতের হাসিনার লুকিয়ে থাকা এই দেশের পাঁচটা গোলামেরা, শুধু পাঁচটা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না, পুলিশ আওয়ামী লীগকে বলছি না, এদেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে যারা হাসিনার পাঁচটা গোলামি করতে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে না, চক্রান্ত করে দেশের তৌহিদি জনতাকে বিভক্ত করার জন্য। সুতরাং আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলছি, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সাথে একাত্র হয়ে, আমরা তোমাদের সঙ্গে একাত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনতা ওই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ, সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছ। তোমরা রাজপথে গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছ। সাবাস তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আবার সেই হোসাইন আহমদ মাদানির ইতিহাসকে জাগ্রত করেছ। হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ইংরেজরা কারফিউ জারি করে দিল, ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে। মাওলানা মাদানি রহমাতুল্লাহি আলাই সেই মঞ্চে উঠে প্রথমেই বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। আমি মাদানি হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, গুলি করা দূরের কথা, তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন, সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শুরু ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়াকুনাত ইচনি আরকানে দৌলত মুলকে রাভি রাকুনাত। সাগামির, সাগ মানে কুকুর, আমির মানে বাদশাহ, কুকুর বাদশাহ। গোরবা ওজিরো, গোরবা হলো বিড়াল, বিড়াল হচ্ছে মন্ত্রী, মোশে হচ্ছে ইঁদুর। তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। এই রকম লোকদের যারা যেই সংসদ চলে, সেই সংসদ জাতির কল্যাণ বয়ে আনা, সেই সংসদ জাতির ধ্বংস বয়ে এনে। বাংলাদেশে তাই হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজির এমন এক পর্যায়ে চলে গেছে, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে, খাবার দাবার ফেলে দিয়ে, বুফে ফেলে দিয়ে, না খেয়ে সে পালাতে বাধ্য হয়েছে তার স্বামীর বাড়িতে। আমার মনে পড়ে কোরআনের আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जा अल हक व ज़हक़ल इन्नल बातिल काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौआ कादिर नानुक आए,
मुराद आए आनिस आए कामल जैसा शैतान आए सबको हुई रसवाई हासिल सबको हुई रसवाई हासिल जाल हक्कु वज़ाकल बातिल इन्नल बातिल काना ज़हूका। ভাইরা আমার, কোরআন কল্পনাও করে না এত তাড়াতাড়ি পালাতে হবে। মনে পড়ে সূরা হাশরের আয়াত, আল্লাহ তাআলা বলছেন মা যানান্তুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না তারা এরকম পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। তাদের দুর্গ পুলিশ, তাদের দুর্গ ভারতের তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ, তারা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে আক্রমণ করলেন তারা কল্পনাও করতে পারে নাই। এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা, এমনকি সালাফি হানাফি, এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত, ইউএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল। আমি তোমাদেরকে বলতে চাই, এই ঐক্য যদি ধরে রাখতে না পারো তাহলে সেদিন বেশি দূরে না যেদিন আবার সেই জালিম শাসকরা এদেশে ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এদেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা সময় মতো সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। পুলিশের মতো হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত না হয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সেজন্য এদেশের জনতা আপনাদেরকে সাবাস জানায়, ধন্যবাদ জানায়। আপনাদের মধ্যেও অনেক দেশপ্রেমিক ইসলাম প্রেমিক রয়েছে। মনে করবেন না জসিমউদ্দিন রহমানী হাসিনার সেই কথিত জঙ্গিবাদের নেতা, না না, জসিমউদ্দিন রহমানীর অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে, স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে। জেনে রাখো, বুলুগারদেরকে হত্যা করার পিছনে মাদ্রাসা ছাত্র অল্প কয়েকজন, যত বেশি কাজ করেছে সব ইউনিভার্সিটি ছেলেরা করেছে। সুতরাং যদি আবারও ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, সে সাংবাদিক হোক না কেন, পুলিশ হোক না কেন, সেনাবাহিনী হোক না কেন, আমি স্পষ্ট বলতে চাই এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে। এই গর্জন তোমাদের রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করবে ইনশাআল্লাহ। এদেশের বুকে যুবকরা রক্ত দিতে শিখেছে। যখন যুবকরা, যে জাতির যুবকেরা রক্ত দিতে শিখে, সেই জাতিকে কেউ দবিয়ে রাখতে পারে না। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন, নমরুদকে খবর দেওয়া হয়েছিল। নমরুদ এসে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, কোন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো, কোন ঝড় তুফান হয় নাই, কোন ভূমিকম্প হয় নাই, মারামারি যুদ্ধ লাগে নাই, তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদি সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা মাত্র। আর এইরকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে, কোনো বুড়োর মাথায় নয়। আপনারা দেখেছেন
এদেশের একজনকে জাতির পিতা বানানো হয়েছিল, বড় বড় রাখা হয়েছিল। সেই মূর্তির প্রতিবাদ করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হককে সহ আরো অনেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে ট্রেন নয় কেন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝিব এখন ট্রেনে চলে নাই। বুঝতে হবে, এই দেশে যারা মূর্তির ঘর বানাতে চায়, মূর্তির সমাজ যারা গড়তে চাও, তোমাদের সকলের পরিণতি ওই রকমই হবে। আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো, তোমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না, খুব সাবধান থাকবে। আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মুরতাদ এবং অপশক্তি বিরোধিতা করছে, আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে। তাদের বক্তব্য হলো রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে। না, তোমাদের ভালো করে বুঝতে হবে, আমি তোমাদের অনেককেই দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছো, বেশিরভাগ লোক ওদের স্বীকারোক্তা স্বীকার করেছো। আমার বিরুদ্ধেও তোমরা সাক্ষী দিয়েছো। তোমরা কাকে চ্যালেঞ্জ করছো? কার ইমান দুর্বল বলছো? জসিমউদ্দিন রহমানী দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল। আল্লাহ তাআলা টান নাই ওই জালিমের শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া। আল্লাহ তাআলা চেয়েছিলেন তাওহীদের ডাক দিয়ে, তাওহীদ কারো সামনে মাথা নত করতে পারে না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে, তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন। আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে। পরে একজন দেখে বলে, ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন, আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন। ভাইরা আমার, তখন তারা কোনোভাবে টলাতে পারে নাই, শেষ পর্যন্ত আশাহত হয়ে কোর্টে জমা দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা চাইলেন এই বাতিলের সামনে মাথা নত করে, কখনো মাথা নত করতে জানে না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আল্লাহ তাআলা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন। কোন জালিমের শর্ত মানার কোনো প্রয়োজন হয় নাই, কোন জালিমের কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন, কারো গুলি করার সাহস হয় নাই। ভাইরা আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহর রহমতের জন্য ওয়াকফ করা হয়েছে। এটা আমার বোনাস জীবন। আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে। আল্লাহ আমাকে বের করে নিয়েছেন। তাই আমি তোমাদেরকে বলবো, ইমানি দুর্বলতার জন্য নয়, আমরা চাই সুপরিকল্পিত মাশরু পরিকল্পনার মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে। জেনে রাখো, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে। এখনো মক্কার খানায় কাবার ভিতরে বাইরে প্রায় 360টা মূর্তি ছিল।
ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? পারতেন না? ভেঙ্গেছিলেন। কেন ভাঙ্গেন নাই? আল্লাহর নবীর ঈমান কি দুর্বল ছিল? আবু বকরের ঈমান কি দুর্বল ছিল? ওমরের ঈমান কি দুর্বল ছিল? হামজার ঈমান কি দুর্বল ছিল? তাহলে কেন ভাঙ্গেন নাই? ভালো করে বুঝে রাখো। আল্লাহর নবী তখন চিন্তা করলেন, এই 2-4টা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দিব। তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে, আমার আর ভাঙ্গার প্রয়োজন হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর খানায়ে কাবাকে ভালোবাসে। ওদের ভিতরে তাওহীদের জ্ঞানের কমি রয়েছে। এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহীদের আওয়াজ ছড়িয়ে দাও। তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তেমনি ফরজ, তখন আর তোমাদের মূর্তি ভাঙা লাগবে না। ওই তাওহীদি জনতার গণজোয়ার শুধু মূর্তি ভাঙবে না, জালেম শাহীর তছনছ করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত। সেজন্য যুবকদেরকে আমি বলবো, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুফতি হারুন এজাহার মাঠে নেমেছেন। মুফতি মাহমুদুল হাসান গনবী রয়েছেন, এদেশের বড় বড় ওলামায়ে কেরাম মাঠে রয়েছেন। আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি। আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের ব্যাংকে, আদালতে, সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে। হেফাজতের নেতাদেরকেও বলবো, আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে, হেফাজতকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে, এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে। আপনারা কোন কাফেরের, মুরতাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে এগিয়ে চলুন। জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন। তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবড়, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বাতিলের যত বাধা আসবে, বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আরো সামনে এগিয়ে যাবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का।